চলে আসলাম এই শপে, এই যে কাজ চলছে, এই পাশের এই বক্সগুলো করা হয়ে গেছে, এখন আবার দরজা হবে এগুলোর। নর্মাল গাড়ি কিনবো দিয়ে ওটা দেখা যাচ্ছে শিখতে শিখতে ভাঙিয়ে চুরে তারপর ভালো কিনবো। কাজে এলাম তোমার কাছে পার্সোনাল, এখন কাজটা তো আমি দেখিয়ে দিব। না ভাই সেল বোনাস মানে যেই টার্গেট তো দেওয়াই ছিল না কোনো, নিজেরাই টার্গেট বানিয়ে নিজেরাই কমপ্লিট করে নিজেরাই সেল বোনাস নিল। এই যে আমাদের মডেল নাবিল ভাই চলে এসেছে। নাবিল আজকে মানে প্রথম দেখলো, দোকান দেখেছিস কিন্তু আজকে কাজ চলার পর প্রথম দেখলি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। তো কালকে তো অনেক ক্লান্ত ছিলাম, দেন আজকে একটু ঘুমালাম, আর কালকে ঘুম থেকে উঠে চলে গেছিলাম চাপাই, বাট আজকে ঘুম থেকে উঠে যাচ্ছি শপে যে দেখবো একটু যে কোন প্রোডাক্ট আছে কোনটা নাই, এগুলো খেয়াল রাখতে হবে। মানে ওই শপের কাজ চলছে তো ওটা নিয়ে এত মগ্ন হয়ে গেছে, এগুলো খেয়াল রাখা হয়নি। যদিও আমি নতুন নতুন অর্ডার মানে কি বলে ওইটাকে, নতুন নতুন আউটফিট অর্ডার দিতে যাচ্ছি, সেটা বিষয় না। এই যে নাফিসাও উঠলো, তো এখন আমি শপে যাব, যে একটু টাইম দিব, আর সন্ধ্যার পর থেকে তো ওই শপে কাজ চলবে। যাই হোক, আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এখন বের হওয়া যাক, বের হয়ে ডিরেক্ট যাব শপে। আপনাদের কাহিনী দেখবো না, অগির কাহিনী দেখবো। এই যে অগি বাইকের উপর উঠে বসে আছে, বুঝলাম না অগি তুই আজকে বাইকে ঘুরবি নাকি, তোর বাইকে উঠে বসে আছিস। মানে সবসময় দেখি কোনায় কাঞ্চিতে যেখানে ইচ্ছা বসে থাকে, কিন্তু বাইকের ওপর কখনো বসে না। অগি বাইকের ওপর কেন তুই? যাই হোক, ভালোই লাগলো দৃশ্যটা দেখে। নাম বাইক থেকে নাম। একটু আগে শপে আসলাম, এই যে আমার একটা পিচ্চি ফ্যান এসেছে দেখা করতে। তো কিসে পড়ো তুমি? ওই মাদ্রাসায় পড়ে। যাই হোক, এই যে আমাদের জন্য চকলেট এনেছে। তো আমি বলছি আমাদের জন্য চকলেট আনার দরকার নাই, উচিত আসলে আমাদেরই তোমাদেরকে চকলেট দেওয়া, কিন্তু তোমরাই যদি এভাবে চকলেট দাও, আমি নিতে চাচ্ছিলাম না। যাই হোক, না নিলে আবার মন খারাপ করবে, তো রাখলাম নাফিসার জন্য। আমাদের ভিডিও ভালো লাগে, ধন্যবাদ। তাহলে কোথায় থাকো তুমি? রাজশাহীর? ও, পশ্চিম বুধপাড়া। আচ্ছা, কতদিন ধরে ভিডিও দেখো আমাদের? অনেকদিন ধরে। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। তো এখন বাজে বিকেল 4টা, সকাল থেকে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আলহামদুলিল্লাহ আজকে অনেক প্রোডাক্ট এসেছে আমাদের এখানে। তো এখন রাখা নাই, প্যান্টের পাহাড় হয়েছিল, কারণ প্যান্ট ঢুকেছে, সলিড শার্ট ঢুকেছে, ওল্ড মানি ঢুকেছে, তারপরে অনেক কিছু হাফ শার্ট ঢুকেছে যেগুলো খুবই ডিমান্ডিং আমাদের। তো অনেক প্রোডাক্ট ঢুকেছে, এই জন্য এগুলো নিয়ে কাজ করছিলাম, সবগুলো ভিডিও করলাম। সলিড শার্টের যেমন আমাদের এতগুলা কালার আছে, তো সবগুলা কালারের সুন্দর করে ভিডিও করলাম, ছবি তুললাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ ওই শপে সময় দিতে দিতে এটাতে একটু কম দেওয়া হয়েছিল কয়েকদিন, তো একটু ফিল আপ করে নিলাম আজকে। আর এখন বাসায় চলে যাব, 4টা বাজে। আমিও খাইতে পারিনি, পলক ভাইও এখনো খাইতে পারেনি। অন্যান্য দিন দেখা যাচ্ছে আমার তো সেম রুটিন, কিন্তু পলক ভাই আগে আগে চলে যায়, আজকে সোহাগ ভাই আবার আগে যাওয়ার সুযোগ পেয়েছিল। যাই হোক, সমস্যা নাই। এখন যে খাওয়া দাওয়া করবো, যে ভিডিও এডিট করবো, বাসায় একটু রেস্ট করবো, দেন 5:30টার দিকে চলে আসবো। 5:30টার দিকে এসে তখন মিস্ত্রি আসবে একটু ওই সন্ধ্যার দিকে, তখন কাজ টাজ দেখবো, আজকে আবার অন্য কাজ ধরবে। যাই হোক, ঝামেলার বিষয় হচ্ছে কি, এই যে আমি এখন খেতে যাবো, 1 ঘন্টা পর রাইডাররা কল দিবে, ভাই পেমেন্ট, এটা একটা প্যারা থাকে। যাই হোক, কাস্টমার আসছে, এখন ভিডিও না করি, বাসায় চলে যাব। ভিডিও নাও হয়নি একটাও শপে, এই জন্য এখন নিচ্ছি। এখন বাজে বিকেল 5টা, 1 ঘন্টা হলো বাসায় আসা। নাফিস আবার প্রাইভেট পড়ছিল, তো পড়া শেষ দিয়ে রেডি হলো, আমিও রেডি হলাম, কিন্তু এখন একসাথে বের হচ্ছে না, ওই যাচ্ছে একটা কাজে ওর ফ্রেন্ডদের সাথে। যাই হোক, আমি আবার এই যে ভাত খাবো, এখন ভাত আমাকে দিয়ে দিল, ভাত খেয়ে ভিডিও এডিট করে তারপর বের হব। নাফিসের সাথে আমার দেখা হবে আবার সন্ধ্যাবেলায়, যখন মিস্ত্রি আসবে। মিস্ত্রি আসার আগে আমরা সব ফাইনাল করব, মানে মোটামুটি ফাইনাল হয়েছে, বাট একদম ফাইনাল হয়নি, কারণ বড় জায়গা কিভাবে কি করব, আমরা চাচ্ছি জায়গাটাকে সুন্দরভাবে ব্যবহার করতে, আর আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে। আর কিছু বলবা? ইয়েস। কি বলবা? কিছু না। কেন? পড়াশোনা কেমন চলছে? ভালো। ভালো। শোরুমের কাজ কেমন চলছে? শোরুমের কাছ তো তুমি দেখছো এবার, কিন্তু হ্যাঁ। আমার একটা টেনশন ঘুরছে মাথার মধ্যে, কারণ স্বাভাবিক টেনশনটা হওয়া, এতগুলো টাকা, এত বড় একটা রিস্ক নেওয়া, পাশাপাশি 2টা আউটলেট, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ইনশাআল্লাহ ভালো আপাতত কিছু আমি হবে। ডেকোরেশনের জন্য আমার মাথাটা একটু পাগল হয়ে আছে। হ্যাঁ, মানে কোথায় কি করবে এগুলা ফাইনাল করতে হবে, তো এটা ভেবে নিলে তারপরে রিল্যাক্স। মোটামুটি ভাবা আছে, বাট একদম 100% ভাবতে হবে, যেহেতু কাজ চলছে অলরেডি। ইনশাআল্লাহ এইবার আপুদের জন্য ব্লাস্ট। ইনশাআল্লাহ দোয়া করবেন। সবকিছু এক জায়গায় পেয়ে যাবে। আপাতত আমার অনেক ক্ষুধা লেগেছে, ভাত খাই, যাও তুমি বাইরে যাও। তো দেন একটু পরে বের হচ্ছে আমি, খাওয়া দাওয়া করে এডিট করে। আজকের তরকারি ভাজি, আর এটা মেবি মাছের ঘাটি বলে নাকি এটাকে, আলু ঘাটি, মাছের আলু ঘাটি আর কি। তো এখন খাওয়া দাওয়া করি। তো আলহামদুলিল্লাহ এডিট করা হয়ে গেল, এখন বাজে 6:40, এতক্ষণ এডিট করছিলাম। আর লাস্ট ব্লগটা খুবই সুন্দর হয়েছে অনেস্টলি, আর আজকের ব্লগ মেবি একটু বোরিং হচ্ছে, বাট কিছু করার নাই, বাট ইনশাল্লাহ ভালো হবে, যেহেতু আজকে
ওদিকে কাজ চলবে, বাইরেই থাকা হবে রাত 1টা 2টা পর্যন্ত, যেহেতু কাজ চলবে রাত 2টা পর্যন্ত, যেহেতু একটু পরে কাজ শুরু হবে, মানে এখনো শপের কাজ শুরু হয়নি, 7টা থেকে শুরু হবে। তো এডিট যেহেতু কমপ্লিট, এখন শপের দিকে চলে যাব, যে ওইদিকে সময় দিব, নাফিসা ওইদিকে আসবে, ওর সাথেও দেখা হবে। বাট লাস্ট ব্লগটা যেটা বলছিলাম খুবই সুন্দর হয়েছে, কারণ ট্যুর ব্লগ অনেকদিন পর, ছোটোখাটো ট্যুর, বাট ইনশাল্লাহ লং ট্যুরও পাবেন। সব হয়ে যাক, নাফিসার এক্সাম হয়ে যাক, তারপর ইনশাল্লাহ উড়াধুরা ট্যুর দিব, লং টাইম ধরে ট্যুর দিব ইনশাল্লাহ। তো এখন বের হই। তো একটু আগে শপে চলে আসলাম, দিয়ে এই যে শ্যুট করছিল সোহাগ ভাই, তারপর কাস্টমার ছিল, তারপর হুট করে আলিফ ভাইকে, তাও আবার এরকম সময় জীবনে দেখা যায় না, কারণ আলিফ ভাই 2টার সময় দোকান লাগায় রাত। কি খবর বলো? আলহামদুলিল্লাহ। ভালো আছো? দিয়ে হঠাৎ এদিকে একটা কাজে এলাম তোমার কাছে পার্সোনাল। এখন কাজটা তো আমি দেখিয়ে দিব। না ভাই, দেখাইও না। সোহাগ ভাই আপনি বলেন, দেখানো উচিত কিনা? না, হাতেই তো আছে, হাত চাইলে দেখতে পেলি। এখন কি বলবো, দেখাবো কি না? না, এটা দেখালে এটা পার্সোনাল। তাহলে আমার যত বাকি সব মাফ করে দিতে হবে তোমার তোমার দোকানে। এটা ঠিক কথা বলিনি? হ্যাঁ অবশ্যই। আর বসেই পড়েছে, মাথা ঘুরতে লেগেছে মনে হয়। বাকি- তুমি তো জানো না একটা ইন্টারেস্টিং কথাটা হচ্ছে কি জানো, বেশি ওর বাকি না, 588 টাকা অনলি বাকি। আগে তো বেশি ছিল, 6-7 হাজার ছিল, এখন তো 500 টাকা বাকি। সামনে আরো বেশি হবে ওই উদ্দেশ্যে। তাহলে তো লসে পড়ে। এত কথা না, যাই হোক একটা জিনিস নিতে এসেছে, আপনারা সবাই ভালো থাকবেন, তাই নাকি? সুস্থ থাকবেন। আর কিছু? না, যাক, ভালো লাগছে ভাই। তুমি কিভাবে আসলা এই সব, মানে এখন দোকান থেকে কাউকে বসে দিয়ে আসলা নাকি? হ্যাঁ, আমাকে রেখে। বুঝতে পেরেছি। কি ভালো লাগছে বলো? সবই ভালো লাগছে, আর যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো এটা তো অডিয়েন্সকে দেখাতে পারলাম না। আচ্ছা। দেখাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দেখাবে, সমস্যা নাই। ও একটা পার্সোনাল জিনিস নিতে হয়েছে, এর আল্লাহ একটু দেখাই গেল, আপনারা গেস করতে পারলে করে নিয়েন, সমস্যা নাই। এখন একটু পরে আমার পলক ভাইয়ের সাথে একটা চ্যালেঞ্জ হবে, সেটা হলো যে শুদ্ধ ভাষা বলার চ্যালেঞ্জ। আমি একটা শুদ্ধ ভাষা বলবো, সেটা দেখা যাচ্ছে পলক ভাইকে বলতে হবে, সেটা 1 লাইন বলতে হবে, কপি করতে হবে এক কথায়। যদি বলতে পারে তাহলে 100 টাকা নগদ পুরস্কার। ঠিক আছে, রাজি? ঠিক আছে। আচ্ছা, এটা খুবই চ্যালেঞ্জিং পলক ভাইয়ের জন্য, কারণ পলক ভাইয়ের কি মুখ ফসকে খালি শুদ্ধ ভাষায় বের হয়। তো যাই হোক, আর ওই শপেও যেতে হবে, কারণ মিস্ত্রি চলে এসেছে, আর নাফিসা ওই শপের দিকে যাচ্ছে, কারণ ওখানে যে আমরা একটু প্ল্যানিং করতে হবে। চলে আসলাম এই শপে, এই যে কাজ চলছে, এই পাশের এই বক্সগুলো করা হয়ে গেছে, এখন আবার দরজা হবে এগুলোর, তারপরে এই যে এই পাশেও হয়ে গেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। আর এই যে নাফিসা এসেছে, প্ল্যানিং করছে। না না, আঙ্গেল কিনতে হবে তারপর। আর এই পাশেও এখনো কাজ কোনো শুরু করা হয়নি, এই যে আগের একটা লাইট ওইটা জ্বালানো হয়েছে, লাইট সবই চেঞ্জ করা হবে। এই যে কাজ চলছে, আজকেও অনেক রাত পর্যন্ত কাজ চলবে। আমি এই যে বোর্ডে একটু হাত দিতে, যে হাতটা কেটে গেল, আমি খালি ভাবছি যে বোর্ডে এত ধার, বাপরে, অবাক হয়ে গেলাম। এই যে নাফিসা প্ল্যানিং করছে, একদম মগ্ন হয়ে গেছে, কারণ অনেক কিছু ভাবার বিষয় আছে। কি ভাবতে পারছো? হ্যাঁ, এখন অনেকটা কাজ মানে আস্তে আস্তে আয়ত্তে আসছে। আয়ত্তে আসছে নাকি? এই কয়েকদিন আগে একদম ছন্নছাড়া মনে হচ্ছিল, মানে ব্যালেন্স পাচ্ছিলাম না, কোনটা রেখে কোনটা করব। এই জন্য আমরা ইনশাল্লাহ ধীরে সুস্থে করবো, যেন আমরা বুঝতে পারি, ভালোভাবে করতে পারি। এই পাশে যেমন এখনো হাতি দেওয়া হয়নি, আগে ওই পাশে ধীরে সুস্থে করবো। যে কাজ চলছে, আমরা এদিকে প্ল্যানিংও করছি, অলরেডি ম্যাক্সিমাম প্ল্যানিং ডান। এই পাশে প্ল্যানিং ডান, ওই পাশে কাউন্টার হবে, আর এগুলোতে সব জামা কাপড় হবে, তারপরে এখানে মাঝখান দিয়ে স্ট্যান্ড হবে, এখানেও কিছু প্যান্ট মেবি রাখা হবে, এই পাশে জামা কাপড় থাকবে, মোটামুটি প্ল্যানিং ডান। আর এই পাশে হবে হলো অর্নামেন্টস আর ব্যাগ, দেখা যাচ্ছে এই পাশে ব্যাগের জোন হবে, এই পাশে জুয়েলারি, তারপরে এই পাশে চুড়ি, নাকি সুন্দর সুন্দর চুড়ি তুলবা। কিন্তু আমার হাতটা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি এটাই খালি ভাবছি এখন। ফোকাস হচ্ছে না, তোমার টিপছো কেন? একটা টিস্যু টিস্যু দিয়ে একটু হ্যাঁ, মুছে ফেলছি। পলক ভাই এতই জ্বালাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সব ক্লোজ করলাম, হিসেব টিসেব ডান, আর আলহামদুলিল্লাহ আজকে ভালো সেল হয়েছে। এই যে জোর করে সেল বোনাস নিল, 2জন ব্ল্যাকমেল করে আমাকে। আর আজকে ভাবতে পারেন যে ভ্লগ এই শপের মধ্যেই কেন, কারণ আজকে আমি কোনো দিকেই যাইনি, শপের মধ্যে আছি, একবার ওখানে যাচ্ছি, একবার এখানে আসছি। আব্বু আবার এসেছিল এর মধ্যে, আব্বুর সাথে গল্প করলাম, ওই দোকানে ঘুরতে নিয়ে গেলাম। বাট জোর কে করলো সেটা বললেন, ব্ল্যাকমেল করে নিল। সেল বোনাস মানে যেই টার্গেট তো দেওয়াই ছিল না কোনো, নিজেরাই টার্গেট বানিয়ে নিজেরাই কমপ্লিট করে নিজেরাই সেল বোনাস নিল। ডাবল সেল হয়েছে। না না না, এইভাবে বলতে হয় না, আলহামদুলিল্লাহ বলতে হয়। যাই হোক, এখন বিষয় এটা না, আমাদের তো একটা চ্যালেঞ্জ ছিল আমার আর পলক ভাই, যে চ্যালেঞ্জটা এখন হবে। আপনি ক্যামেরা ধরেন, কিসের চ্যালেঞ্জ হবে না, লেন আপনি। পলক ভাই সেল বোনাস পাওয়ার পর যে খুশি, মানে উঠছে খালি, বলছে আমি ফোন বের করছি ভিডিও করার জন্য, বলছে সেলফি নেবেন নাকি আমাদের সাথে। যাই হোক, সেলফি নিব। এখন বিষয় হচ্ছে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো, দেখা যাচ্ছে 30 সেকেন্ডের মতো, সেটা পলক ভাই বলতে হবে। পারবেন না? বলেন। যদি পারেন তাহলে সেল বোনাসের উপর আবার সেল বোনাস। রেডি? তো
বলবো এবার, মানে একদম শুদ্ধ বলতে হবে, রাজশাহীর ভাষা বলা যাবে না। মানে দেখা যাচ্ছে রাজশাহীর ভাষা বলা তো খারাপ না, বাট শপে আমরা বলি একটু শুদ্ধ ভাষায় কথা বলতে। তো পলক ভাই দেখা যাচ্ছে যেহেতু স্থানীয়, এই জন্য রাজশাহীর ভাষা বের হয়ে যায়। তো এখন রেডি, এখন থেকে যেটা বলবো ভাবেন 1-2 লাইন বা 5 লাইন, সেটা আপনি বলবেন, কপি করবেন কিন্তু শুদ্ধ ভাষায়। ওকে? হ্যাঁ, আমি আজকে, আচ্ছা রেডি? আচ্ছা, আরে বলিনি তো, আমি বলে নিব আগে, তারপর আপনি বলবেন। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে 50,000 টাকা আছে, আমি একটা মোবাইল কিনবো, তারপরে ফেনজিতে যাব, যে সবার ছবি তুলবো। এত বড় কথা মনেই থাকবে না। আচ্ছা আমি বলে দিই। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, ওটা বলবেন। আচ্ছা, কারণ আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে 50,000 টাকা আছে, আমি ফেনজিতে যাব, তারপর কি হলো না, আপনি ভুলে গেছেন। আচ্ছা আমি বলে হ্যাঁ, দিই, তোমাকে এগুলা বলে দিবে এটা বলার দরকার নাই, ঠিক আছে? তোমার জীবনে সবচেয়ে প্রিয় ছড়া কি? না না, ছড়া মরা পারবে। না না, পারবে না ভাই, শুনেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ছড়া টড়া কিছু বলতে হবে না, আমি বলি শুনো। ছড়ার না না না, ভাই, হচ্ছে না কিন্তু এখানে চ্যালেঞ্জটা হচ্ছে না। ভাই, চ্যালেঞ্জটা এই থামেন, যে- শুনেন, কথা শুনেন, আগে। আগে কথা শুনতে হয় মানুষের কথা। হ্যাঁ, এখন ধরো যে তুমি বাড়ি যাবা, যে কি করবা এখান থেকে, মানে যাওয়ার পর হ্যাঁ, ঘুমানো হ্যাঁ, পর্যন্ত কি করবা এটা তুমি বলো। মানে 5 লাইন 6 লাইনে বলতে হবে শুদ্ধ ভাষায়। হ্যাঁ, এটা ভালো আইডিয়া, বলেন। এখান থেকে বাসায় গিয়ে আমি গোসল করব। আর ওটা পরে ভুল ধরবো রে ভাই, অলরেডি ভুল হয়ে গেছে, জন্য আবার শুরু থেকে শুরু। হ্যাঁ, এখান থেকে বের হয়ে আমি বাসায় যাব, বাসায় গিয়ে গোসল করব, গোসল করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ফোন টিপবো, টিপ্পো 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 টিপ্পো, ফোন চাপবো কি? ফোন চালাবো। ফোন চালাবো। হ্যাঁ, বলছে ফোন টিপ্পো। স্ক্রিন টাচ ফোন তুমি কেমনে টিপবা? ওটা টাচ করে টিপে না, আচ্ছা যাই হোক, টাচ করে টিপে। না এখানে টিপবো যদি বলতো সেটাও হতো, কিন্তু টিপবো। টিপ্পো মানে দেখা যাচ্ছে রাজশাহীর মতো করে বলেছো তো, আমি এটাই। আগেই বলেছি, আমার যদি যতটা মানে সঠিক যতই বলি, হ্যাঁ। ভাই আমার ভুল ধরবেই। আচ্ছা লেন, আপনাকে আরেকটা সুযোগ দিলাম, কিন্তু রাগ করেছে ভাই, রাগ করলা, রাগ করলা, হ্যাঁ খুব এটাতে লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। তাহলে চলো বাড়ি চলো, এই লাগান দোকান লাগান। এখন এই ভিডিও করতে যদি এখন পুলিশ চলে আসে, তাহলে এখন লাভ করতে যেন লোকসান হয়ে যাবে। লোকসান কি হবে? লোকসান। লোকসান হয়ে যাবে। হ্যাঁ। যাই হোক, না আমরা আজকে আগে সব লাগিয়ে দিয়েছি, যেহেতু সরকার একটা নিয়ম করেছে, বাট এটাতে ভালোই প্রবলেম হচ্ছে আমাদের, যেহেতু সন্ধ্যার পরে কাস্টমার আসে, এই জন্য আজকে আগে আগে আমরা ক্লোজ করে দিচ্ছি। আজকে থেকে ইনশাল্লাহ টাইম মেনটেন করব, কিন্তু এই টাইম মেনটেন করলে কতদিন আমাদের দোকান চলবে আমি জানি না। তো আসলে জিনিসটা ইয়ার্কি করে বলছি, বাট আসলেই মানে খারাপ লাগছে, কারণ আমরা দেখা যাচ্ছে আরেকটা শপ করছি, তো এখন যদি 7টার এই নিয়ম থাকে, তাহলে ভাবেন শুরুর আগেই শেষ হয়ে যাবে। তো দোয়া করি যেন সব ঠিক হয়ে যায়। এই যে এদিকে কাজ চলছে, তো এদিকে একটু কিছুক্ষণ দেখবো, যদি দেখার কিছু নাই, কারণ মাপটা সব বলে দেওয়া আছে, সুন্দর করে করছে। দেখার কাজ থাকবে সামনে, যখন লাইটিং এর কাজ করা হবে তখন দেখে শুনে করে নিতে হবে সুন্দর করে। তো আজকে সারাদিনই কোনো দিকে যাওয়া হয়নি, তো ভাবছি একটু বাইক নিয়ে ঘুরে আসবো, বন্ধু আছে 2জন মিলে, একটু কোনো ফাঁকা রোডে বাইক নিয়ে ঘুরে আসবো, তাহলে একটু ভালো লাগবে, যেহেতু প্রায় রাত 12টা 1টা পর্যন্ত কাজ হবে। তো এখন একটু ঘুরে আসা যাক। আর আমি মেবি বাইক চালাবো, তো ভিডিও তেমন করা হবে না হয়তো, দেখা যাক। এই যে কাজ চলছে, এই পাশের বোর্ড সব করা হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে। যখন গেট হয়ে যাবে, মানে দরজাগুলো হয়ে যাবে, তখন আরো সুন্দর লাগবে আশা করি। তো আজকের এই পাশের বোর্ডও হয়ে যাবে কাউন্টার পরে, আর ওই দিকের ওই বোর্ডগুলোও আশা করি হয়ে যাবে। আমাদের মডেল নাবিল ভাই চলে এসেছে। নাবিল আজকে মনে হয় প্রথম দেখলো। এই বুটান দোকান দেখেছিস, কিন্তু আজকে কাজ চলার পর প্রথম দেখলি। দোকানও অন্ধকারে দেখে গেছিলি একদিন, ভিতরে দেখেছিস? ও ভিতরে লাইট দিয়ে দেখেছিলি না। কাজ সুন্দর চলছে, কেমন লাগছে বল এবার? যদিও এখনো কিছুই হয়নি, কারণ ওই গেটের ডিজাইন আসবে। হ্যাঁ, কিন্তু আমরা জানি কি হবে, তো আপনারাও জানবেন, সমস্যা নাই, ধীরে সুস্থে সবই জানাবো। বাট এখন সুন্দর একটা স্ট্রাকচার আসছে মোটামুটি। ডিজাইনগুলো যখন হবে, যেমন গেট 2 গেটের ডিজাইন হবে, ওগুলো হলে আরো সুন্দর লাগবে আশা করি। আগের লাইটই সব এগুলো জ্বলছে, বাট লাইট আমরা সবই চেঞ্জ করব। নাবিলের সাথে আজকে মনে হয় 2-3 দিন পর দেখা, আমার 2 দিন পর দেখা, কারণ ব্যস্ত একটু। এদিকে এসেছিল, ঘুরতে ঘুরতে চলে আসলো। তো নাবিল আসলো, বললো যে চল ঘুরে আসি, কিন্তু নাবিল এখনো প্রো হয়নি, আর ঘুরানো দেখে আমি বুঝলাম না, এমনি ভালো চালাই, কিন্তু এখনো প্রফেশনাল হয়নি। তুই কি নিজেকে প্রফেশনাল দাবি করিস বল? প্রফেশনাল না, এখন সমস্যা হয় না। না না, ভালো চালাই, কিন্তু ওটাই বলছি যে আরো ভালো যদি চালাতি, তাহলে দেখা যাচ্ছে আরো ফাস্ট ঘুরাতে পারতি, এটাই। 1-2 মাস আগে এখন- এরকম চালাতাম, ওটা থামেলাম। না, এটা রেগুলার চালানোর উপর, এটা আবার দেখা যাচ্ছে তুই যত চালাবি তত আরো ইয়ে হবে। আর যারা লং টাইম চালায় তাদের বিষয় আবার আলাদা, আমার বিষয় তো পুরাই আলাদা, কারণ আমি একদমই প্রো। মানে আমি চালালে কি হবে আল্লাহই জানে, কারণ আমি জাস্ট বেসিক জানি, আমার কোনো মাপ নাই, কিছু নাই,
এই জন্য আমার ইচ্ছা ছিল যে প্রথমে আমি একটা দেখা যাচ্ছে একদম নর্মাল গাড়ি কিনবো, দিয়ে ওটা দেখা যাচ্ছে শিখতে শিখতে ভাঙিয়ে চুরে তারপরে ভালো কিনবো, না 90 কিনতে হবে তাইলে। যাই হোক, এখন আমরা যাচ্ছি 12 রাস্তার দিকে। এই যে রাহিম ভাই আমার বন্ধু, যার কথা বলছিলাম তখন। তো আশেপাশে হালকা ঘুরে এই যে চলে আসলাম চা খেতে। এই যে নাবিল ভাই, এই যে রাহিম ভাই, এই যে তুজ্জ ভাই, সবাই চা খাচ্ছি। দিয়ে আমি যাবো শপের দিকে, সবাই যাবে বাড়ির দিকে, কারণ শপে কাজ চলবে আরো 1 ঘন্টা মেবি। আর নাবিল দেখা যাচ্ছে আগের বার অনেক সময় দিয়েছে। রাহিম আমাকে জিজ্ঞেস করছে আগে নাবিল অনেক সময় দিল, এইবার দেখা যাচ্ছে সময় দেয়নি কেন। স্পেসিফিক শুধু নাবিলকে করা লাগবে এরকম কাজ ওরকম নাই। তার উপরে সত্যি কথা কারোই কাজ নাই, কারণ এবার কাজও কম। অটোমেটেড হয়ে গেছে। আর এইবার দেখা যাচ্ছে আগের বার যেহেতু কাজ করিয়েছি 3 মাস আগেই, আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এই জন্য ইজি হচ্ছে এবার, মানে রিল্যাক্সে সব হচ্ছে। আর ওই যে আমার পার্টনারের রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে, ডেকোরেশন করেছে নতুন করে। যাই হোক, পার্টনারের বিষয়ে কিছু কথা আছে, একটু পরে শেয়ার করছি। এখন একটা মজার আলোচনা চলছে, সেটা হলো আমি আর নাবিল মিলে জিম করাই আমি আর নাবিল মিলে জিম করবো। এই যে জিম সামনেই নিয়ত নিয়ে নিলাম, কালকে থেকে জিম হবে। রাহিম তো জিম করে, তুজ্জ ভাই তো রেগুলার করে, 3 দিন ধরে রেগুলার করছে, বডি হয়ে গেছে 3 দিন ধরে। আমার ওইদিকে আমার বাড়ির ওখানে একটা জিমে 3 মাসের টাকা কিন্তু অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, গেছিস কয়দিন? 10 দিন মতো, 10-12 দিন। আমি ওখানে ভর্তি হয়েছিলাম বেটা কয়েকদিন আগে, আবার 1-2 দিন গেছি। আবার বেটা এই টাকাটা আবার নষ্ট হবে। মানে আমরা যতবার জিমে ভর্তি হই টাকা নষ্ট হয়। যাই হলো 3 দিন বা 5 দিন সর্বোচ্চ। কিন্তু নাবিলকে কথা দিচ্ছি বেটা, তুই যদি কালকে এখানে ভর্তি হোস তাহলে একদম রেগুলার, না হলো তো 1 বছর। টাইম তো মিলে না, এটা সমস্যাই না। 1 বছর হইলে কি হবে আমাদের? তুই কয়দিন গেছিস? আমি প্রত্যেকদিনই যাচ্ছি। ওই প্রতিদিন যাই, বাট আমি কি হয় ভর্তি হলে তারপর আর যাওয়া হয় না। 7-8 দিন ধরে রেগুলার যাচ্ছে, বেশি না। যাচ্ছি তো। তুই ভর্তি হবি কি জিমে? টাকাটা নষ্ট করার ইচ্ছা নাই? অলরেডি একটা যে 3 মাসের নষ্ট করলাম বেটা, ওটা এখনো রানিং, এখন আমার 2 মাস মতো বাকি আছে। আবার বেটা কেন নষ্ট করবো? আমি আমার জীবনে 7-8 বার এরকম নষ্ট করেছি, এই জন্য আর নষ্ট করতে চাচ্ছি না। আমার গুলো সবগুলোতেই আছে বাদ, এই জন্য বাদ। চা খাওয়া শেষ, এখন শপের দিকে যাচ্ছি। আর মর্ম রেস্টুরেন্টে ভাবলাম যাবো, কিন্তু কি যে বলছে, ভাবলাম যে মর্ম রেস্টুরেন্টে যাবো, কিন্তু দেখা যাচ্ছে 12টা বেজে গেছে। তো আমিও ওদিকে মিস্ত্রিদেরকে বিদায় দিয়ে চলে যাব, ওরা কাজ করুক টুকটাক। আর মর্মর এবার ইয়াটা বলি, এখন ওর সাথে আমার মাঝে মাঝেই দেখা হয়, এই যে এখানে ওই নিচে বসে মাঝে মাঝে দেখা হয়, সবই ঠিক আছে। এখন আমি ওই যে 2 দিন আগে একটা ভিডিওতে বললাম না পার্টনারের ব্যাপারে, এটা হলো আমার অন্য একটা পার্টনার। আমি দেখা যাচ্ছে ওয়াচের বিজনেস করতাম একজনের সাথে, সেই পার্টনার। এখন আপনারা মর্মকে ঢুকালেন, মর্মর সাথে তো আমি 2 বছর আগে বিজনেস করেছি, যেটা নিয়ে কোনো ঝামেলাই না আমাদের। মানে দেখা যাচ্ছে ওই 2 বছর আগে বিজনেস করে ওটা ক্লোজ করে তারপরে ঘোরাফেরা। হ্যাঁ, ওটা শেপের সমস্যা, আমাদের কোনো সমস্যা। আমি জাস্ট বের হয়ে গেছিলাম, ওইটা তো আগের ঘটনা। ওর সাথে আমার ভালো সম্পর্ক, এই 2 দিন আগে ওকে রেলগেট নামাই দিয়ে আসলাম, দেখা সাক্ষাৎ হয়, গল্প সাক্ষাৎ হয়, সবই হয়। যাই হোক, এখন না অনেকে এই বিষয়ে কমেন্ট করছিলেন যে মর্মকে দেখি না, মর্মর সাথে তাহলে ঝামেলা, হ্যান ত্যান, এই টাইপের কথা বলছিলাম। তো এই জন্য রিপ্লাই দিয়ে দিলাম। শপের দিকে চলে আসলাম, দেখি মিস্ত্রিরাও মেবি আর বেশিক্ষণ কাজ করবে না, এই যে অলরেডি বের হয়ে গেছে, কারণ রাত 12টা বেজে গেছে, তো অনেক কাজে এগিয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো। ওরে বাবা, দোকানও লাগিয়ে দিয়েছে, আস্তে আস্তে দোকানই লাগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে অনেকই কাজ হয়েছে, দোকান ভাড়া হবে এখনো ঝুলছে, কিন্তু ভাড়া হয়ে গেছে, কাজও চলছে। যাই হোক, এখন বাসার দিকে চলে যাব, রাত হয়ে গেছে। আর এখানে সুন্দর ক্রিকেট খেলছে, ভালোই লাগছে এই জায়গাটা আলহামদুলিল্লাহ। আবার ফুটবল, আর নাবিল কিন্তু ব্রাজিল ফ্যান, মারা দরকার রাস্তা। এই মারো, আমরা 2জনই আর্জেন্টিনা, মারবা না? তুজ্জ ভাই খুবই ভদ্র মানুষ। যাই হোক, এখানে ক্রিকেট খেলছে তো খুবই ভালো লাগছে। আর যেটা বলছিলাম যে আলহামদুলিল্লাহ এই রাস্তাটা রানিং হচ্ছে ধীরে ধীরে। এমনি দুর্বল হয়ে গেছে ব্রাজিল, না অনেক নতুন শপ হচ্ছে তো, আর ওইদিকে একটা বিল্ডিং হচ্ছে, সব হয়ে গেলে ইনশাল্লাহ এই রোডটা অনেক সুন্দর হয়ে যাবে। চোপ ব্রাজিল ফর্মে আসলে তোমাদেরকে দেখাই দিব, শুধু ফর্মে থাকে না, এটাই সমস্যা। তো আলহামদুলিল্লাহ ফাইনালি বাসায় আসলাম, এখন মেবি 12টা সামথিং বা 1টা বাজে, প্রায় 1টা বেজে গেছে। তো এতক্ষণ ভিডিও করা হয়নি, ওখানে কাজ শেষ হলো, তারপরে আলিফের দোকানে আসলাম, দেন সোহাগ ভাই, হৃদয় ভাইদের সাথে বসে অনেক ডিসকাস করলাম অনেক বিষয়ে, যেহেতু একটা নতুন কিছু শুরু করতে যাচ্ছি। আর ভাইরাও শুরু থেকে আমাদের সাথে আছে, যেন কীভাবে কী করা যায়, কোথায় কী করলে ভালো হয়, টুকটাক ডিসকাস করছিলাম। তারপরে দায়িত্ব কিছু ভাগ করে দিলাম, যেহেতু এখন 2টা শপ হচ্ছে, দায়িত্ব একটু ভাগ করে দিচ্ছি, কারণ আমাকে অন্যদিকে ম্যানেজ করতে হবে। ভাইরা দেখা যাচ্ছে কিছু জিনিস, যেমন ওয়েবসাইট আমাদের ম্যানেজ করা হয় না, যেটা ইনশাল্লাহ আমরা ওই সব চালু হওয়ার পরে সুন্দরভাবে ওয়েবসাইট ইয়াকে বলে ম্যানেজ করব। মানে ক্লান্ত হয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা হলো আমার খুবই মাথা ব্যথা, আমি কথা বললেও মাথায় লাগছে, এই জন্য আমি ভিডিও হয়তো শেষ করে দিব এখনই, খুব শর্টে। আজকের ভিডিও কেমন হয়েছে আমি জানি না। আর অনেক বিষয় নিয়ে ডিসকাস করে এই যে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, প্রায় 1 ঘন্টা কথা বললাম। তো এখন এই যে ফ্রেশ ট্রেশ হইলাম, এখন আবার নাফিসের সাথে ডিসকাস করতে বসবো, কারণ শপের
90% আমাদের ভাবা হয়ে গেছে, 10% একটু ডিসকাস করতে হবে, তারপর আবার 1-2 এর মধ্যে ঢাকা যেতে হবে মেবি, কারণ দেখা যাচ্ছে হ্যাঙ্গার ট্যাঙ্গার তারপরে অনেক কিছু নিজে যেয়ে কিনে নিয়ে আসবো। আবার ঢাকা থেকে লাইটও কিনতে হবে এবার, যেহেতু ঢাকায় লাইটের দাম কম, আমাদের রাজশাহীতে বেশি, এই জন্য এবার কি সব কিছু প্ল্যান মোতাবেক সুন্দরভাবে করার চেষ্টা করছি। আর মিনহাজের কথা অনেকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন, মিনহাজের কথাও বলি, সেটা হলো যে ওর সাথে কালকে আমার যেমন অনেকক্ষণ কথা হইলো সব ব্যাপারে, তারপরে খোঁজ নিলাম যে কি করছে না করছে। তো আলহামদুলিল্লাহ ওও ভালো আছে, ব্যস্ত জীবন ওর, আর টুকটাক রেগুলার কথা হয়। তো আলহামদুলিল্লাহ ওই দেখা যাচ্ছে যেতে পেরেছে, ভালো লাগছে যে ওর স্বপ্ন ছিল, এখন কষ্ট করছে, যেহেতু প্রথমের দিকে একটু দেখা যাচ্ছে সব কিছু ম্যানেজ করতে কষ্ট হবে, বাট ইনশাল্লাহ যখন দেখা যাচ্ছে 1 বছর যাবে বা 6 মাস যাবে তখন ইজি হয়ে যাবে সব কিছু। তো এখন আমি নাফিসের সাথে সব ডিসকাস করে রামেন বানাবে মেবি, রামেন খাবো, যেহেতু আমার মাথা ব্যথা, বললাম ঝাল খেলে একটু হয়তো আরাম লাগবে বা মাথা ব্যথা চলে যায় মেবি, যায় না ঝাল খেলে একটু হলেও যায়, আরাম লাগে বলে নাফিসার লজিক। তো যাই হোক, আজকে যেটা বলছিলাম, আজকের ভিডিও মেবি একটু নর্মাল হয়েছে, তার কারণ হলো যে যেমন লাস্ট কয়েকদিন ভিডিও আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, সেটা আপনাদের রেসপন্স দেখে আমি বুঝতে পেরেছি, ভিউসও আলহামদুলিল্লাহ ভালো বা রেসপন্স কমেন্টও সুন্দর। আজকের ভিডিও যেমন আজকে কোনো প্ল্যান ছিল না, শপের আশেপাশেই ছিলাম সারাদিন, এই জন্য আজকে এরকম। তো আবার দেখা যাচ্ছে সামনে ভালো হবে, তো ইনশাল্লাহ মিক্সড ব্লগ হবে, বাট আলহামদুলিল্লাহ এবার সব কিছু সুন্দর প্ল্যান মোতাবেক চলছে, যেটা খুবই ভালো লাগছে। আগেরবারের মতো কষ্ট হয়নি, আগেরবার অন্য লেভেলের কষ্ট হয়েছিল একদম সব ওপেনিংয়ের। হ্যাঁ, আর এবার টাইম নিয়ে করছি, রিল্যাক্সে করছি, আগেরবার চালু করতে হবে তাড়াতাড়ি, এই জন্য একটা ইয়া ছিল। আর একটা জিনিস সত্যি কথা, স্বপ্নের মতো লাগছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাদের 2টা আউটলেট হয়ে যাচ্ছে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসলেই বলছে এই তো সেদিন আমরা বেকার ছিলাম, আসলে এই যে ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েটর, এটা কিন্তু মানে একদম স্থায়ী কিছু না। কারণ আমার আব্বু আমাকে দেখা যাচ্ছে এই যে ব্যবসায় না যাওয়ার আগ পর্যন্ত আমাকে বেকারই বলতো, আমি দেখা যাচ্ছে 1-2 লাখ যা ইনকাম করেছি তাও আমাকে বেকারই বলতো, কারণ ওইটাই স্থায়ী কিছু না, আজ আছে কাল নাই। তারপরে বিজনেস জিনিসটা আসলে ভালো, সত্যি কথা আলহামদুলিল্লাহ। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে আমাদের এত প্রফিট হলো, আমরা 3 মাসের মধ্যে আরেকটা আউটলেট করছি, না আসলে এরকম না, কোনো মতে জোড়াতালি দিয়ে আরেকটা করছি। আর এখানে আমার কিছু বেনিফিট আছে, সেটা হলো এই জায়গা না, সেটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে ডেকোরেশন করা আছে, তারপরে রং করা লাগছে না, জায়গাটাও ভালো পেয়েছি, এই জন্যই সব ভেবে চিন্তে নেওয়া। খরচও দেখা যাচ্ছে কম করতে হচ্ছে, খরচ বলতে যে প্রোডাক্ট তুলতে হবে অনেক, তো এগুলো নিয়েও প্ল্যান করছি, কি কি রাখবো, কি আইটেম রাখবো, এগুলো নিয়ে অনেক কিছু ভাবছি, আপনাদেরকে সব জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সামনে। তো 2 মিনিট কথা বলতে যে 4 মিনিট বলে ফেললাম, আর বললে আমার মাথা বাস্ট হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দোয়া করবেন আমাদের জন্য যেন ভালোভাবে এই সবটা চালু করতে পারি। আর অবশ্যই আপনারা ওপেনিংয়ে আসবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম, আরো ভালো করে আরেকটা ভিডিওতে দাওয়াত দেবো, নি সমস্যা নাই, সুন্দর করে আমি আর নাফিসা মিলে। আমি আর একটা জিনিসে আমি কনফিউজ যে আমাদের প্রথম ওপেনিং এ আলহামদুলিল্লাহ এতজন এসেছিল, এবার কি আমি ওটাই ভাবছি যে দেখা যাচ্ছে আগের বার অনেকজন এসেছিল, আর ছোট জায়গা দিতে পারিনি, আলহামদুলিল্লাহ এতজন এসেছিল, এবার কিন্তু বড় আউটলেট করছি। তো এইবার দেখা যাচ্ছে আসবেন আপনারা, এটা আমি ভাবছি। তো ইনশাল্লাহ আশা রাখছি আসবেন, আমি আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব ডেটের, আমরা খুবই আশায় আছি, যেহেতু ফ্যান্সি লেডিস, এটা দেখা যাচ্ছে নাফিসারই বলা যায়, আমাদের সবই তো আমাদের, কিন্তু এটা নাফিসার বলা যায়। তো নাফিসার জন্য আপনারা আসবেন কিনা দেখা যাক। আপনারা রাজশাহীর আশেপাশে থাকেন যারা, তারাও চলে আসবেন ইনশাল্লাহ। শহরে যারা থাকেন, আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে ভালোবাসেন, তারা অবশ্যই আসবেন। আমরা এবার তো ইনশাল্লাহ জায়গা দিতে পারবো, বড় জায়গা। এবার দেখা যাচ্ছে 50 জন আসলেও সমস্যা নাই, মানে আরো বেশি হলেও ইনশাল্লাহ হয়ে যাবে। তো আসবেন অবশ্যই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। ও 50 জনের বেশি তো আগের বাড়ি ছিল, এবার বেশি জন আসবে, তো আপনারা আসবেন, সমস্যা নাই, দেখা হবে ইনশাল্লাহ।